নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ব্রোকলি তো আপনারা বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছেন। আজকে আমি একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে ব্রোকলিগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি তেল দেব না, সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে হালকা ভেজে নেব, যাতে করে ব্রোকলিটা একটু মজে গিয়ে নরম হয়ে যায়। পুরোপুরি ভাজবার দরকার নেই। 2 মিনিট পর দেখুন ব্রোকলিগুলো হালকা নরম হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে টমেটো, পেঁয়াজ আর আদা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। সবকিছু একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিট মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই। আবারও ভালোভাবে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়ে যখন এইভাবে তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি। এবার আবারও সবকিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন সবকিছু একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। ভাত বা রুটি দুটোর সাথেই খুবই ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।